আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? শুভ সকাল অবস্থা। মনে রাখবেন, জীবনে যদি নিজের কোনো স্বপ্ন পূরণ করতে হয়, তাহলে চুপচাপ করে নিজের স্বপ্ন পূরণ করুন। কারণ মনে রাখবেন, আপনার জীবন আপনারই। আপনি আপনার স্বপ্নটাকে কিভাবে পূরণ করবেন, এটার দায়িত্ব আপনার। এ দায়িত্ব অন্য কেউ এসে আপনাকে বুঝিয়ে দিবে না। মনে রাখবেন, এই দুনিয়ায় কেউ কারো ভালো চায় না। তা আপনি যদি নিজের ভালো যদি নিজে না বুঝেন, এই দুনিয়ায় কেউ আপনাকে আপনার ভালো বুঝাতে পারবে না। কারণ পাগলের স্বার্থ পাগলও বুঝে। তাহলে আপনি কেন বুঝবেন না আপনার স্বার্থ? তাই মনে রাখবেন, নিজের কোনো স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, চুপচাপ বাস্তবায়ন করুন। হ্যাঁ, চুপচাপ নিজের স্বপ্নটা পূরণ করুন। যখন দেখবেন আপনার স্বপ্ন পূরণ হয়ে গেছে, তখন মানুষকে বলতে হবে না। তখন মানুষ অটোমেটিক আপনার স্বপ্নগুলো দিই। তাই জীবনে কোনো পরিকল্পনা, কোনো ডিসিশন বা কোনো কিছু নেওয়ার আগে নিজেরটা নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করুন বা নিজের বিবেকের কাছে পরিকল্পনা করি। নিজে একা, একা পরিকল্পনা আপনার ভবিষ্যৎটা আপনারই। কিভাবে করলে আপনার সাথে এটা যাবে, কি যাবে না সেটা নিয়ে আপনি চিন্তা করবেন। বাট অন্যজনেরটা নিয়ে চিন্তা করার আপনার কোনো দায় হয়নি। আপনার জীবন আপনারই। আপনার পরিকল্পনাটা কিভাবে সুন্দর মতন বাস্তবায়ন করে আপনি নিজের পরিকল্পনা আপনার নিজের জীবনটা কিভাবে নিজে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, এটা নিয়ে চিন্তা আপনি যদি আজকে না খায়া থাকেন, আপনাকে কেউ খাবার দিবে না ভাই। হ্যাঁ, তাই আপনি যদি জীবনে কিছু করতে পারেন, দুনিয়া আপনার সুন্দর মতন মূল্য আছে। কারণ একটা জিনিস মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ কারো ভালোটা কখনো চায় না। তাই আপনার ভালো আপনি কিভাবে করতে হবে আপনি নিজে বুঝে নিন। মনে রাখবেন, আপনি আজকে ভালো আছেন, কালকে ভালো নাও থাকতে পারেন। তাই আগে থাকতে পূর্ব পরিকল্পনা করুন। কখন কোথায় কি করতে হবে এই জিনিসটা আগে থাকতে নিজে ভাবো। কখনো মানুষের কাছে ২টা টাকার জন্য কখন হাত পাততে যাবেন, তার জন্য ওই ২টা টাকা আগে থাকতে জমান বা সঞ্চয় করুন। এটা হলো পরিকল্পনা। আপনি জীবনে শুনুন, নিজের পরিকল্পনা মাফিক কিছু একটা কাজ করুন, দেখবেন আপনার কাজটাই সবচেয়ে সুন্দর হবে। যারা হুটহাট করে যারা জীবনে কিছু করছে, কিছুই হয় না ভাই। কারণ পরিকল্পনা করে জীবনে কিছু করবেন, দেখবেন প্রতিটা আপনার জীবনের পদক্ষেপ সুন্দর মতন আপনার চলবে। হ্যাঁ, পরিকল্পনা মাফিক যদি কোনো কাজ করেন, সুন্দর মতন ওই কাজটা হবে। আর যদি না করেন না, জীবনে ওই কাজটা হবে। কারণ কথায় আছে, কষ্ট করলে কেষ্ট মিলে। জীবনে কষ্ট করে যান, একটা সময় হলে দেখবেন নিজের সাফল্য এমনি, এমনি ধরা দিছে। তাই নিজে যদি কিছু করতে চান বা কোনো ব্যবসা, কোনো বাণিজ্য বা কোনো বড় কিছু বা আজকে আপনি কালকে কোথাও ঘুরতে যাবেন বা কি করবেন, একা, একা ঘুরতে যান। চুপচাপ একা, একা ঘুরতে চান। কাউকে কিছু বলার কোনো দরকার নেই। তাই জীবনে কিছু করতে হলে চুপচাপ কিছু করে যান। কারণ আপনার নীরবতাই আপনাকে কিছু শিখিয়ে দিবে। পৃথিবীর সবচেয়ে বড় জবাব কি জানেন? চুপ থাকা। আর এই চুপ থেকেই কিন্তু মানুষ অনেক কিছু করতে পারে। এই পৃথিবীতে যারা দেখবেন যে অনেক বড় হইছে, তারা কিভাবে করে জানেন? মানুষকে ডাকডোর বাজিয়ে কিছু করতে পারেনি। চুপ থেকেই জীবনে কিছু করতে পারছে। হ্যাঁ, আপনিও চুপচাপ জীবনে কিছু করে যান। আস্তে, আস্তে পা ফেলুন, দেখবেন জীবনটা সুন্দরভাবে গড়ে উঠছে। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার ভালো কয়জন চায়? যদি আপনার ভালো যদি সবাই চায়, তাহলে আপনার ভালো কি সবাই সহ্য করতে পারবে? সহ্য করতে পারবে। তাই নিজের ভালোটা নিজে বুঝে নিন। নিজের স্বপ্নটা কিভাবে নিজের পূরণ করতে হবে, এটা নিজে ভাবুন। আপনাকে কেউ ভাবতে আপনাকে কেউ বলবে না যে, "তোমার স্বপ্ন এই যে আমি তোমাকে তোমার স্বপ্ন দিলাম, তুমি পূরণ করো।" বাট আপনাকে আপনার স্বপ্ন নিজে পূরণ করতে হবে। কেউ আপনার স্বপ্ন হাতে ধইরা পূরণ করে দিবে না। নিজের স্বপ্ন নিজের চুপচাপ পরিকল্পনা মাফিক পূরণ করুন। দেখবেন দিন শেষে আপনি সফল। হ্যাঁ, দিন শেষে আপনি সফল। আপনার মতন সফল ব্যক্তি আর পাবেন না। তাই আপনি যদি আজকে যদি কষ্ট করে যান, আগামী দিনের আপনার ভবিষ্যৎটা সবচেয়ে সুন্দর হবে। হ্যাঁ, আপনার ভবিষ্যৎটা সুন্দর হবে। আরেকজনের ভবিষ্যৎ সুন্দর হবে না। তাই আপনি যদি আপনার ভবিষ্যৎ সুন্দর করতে চান, জীবনে পরিশ্রম করে যান। হ্যাঁ, নিজের স্বপ্নগুলো চুপচাপ নিজের মুখটা
শখটারে সেরাই করা জীবনে পূরণ করতে থাকুন। কারণ মানুষকে কোনো কিছু জানায় জীবনে কিছু হয় না। মানুষকে ঢাকঢোল বাজায় জীবনে কিছু করতে পারবে না। আপনি যদি কোনো কিছু করার আগে মানুষের যদি ঢাকঢোল বাজানো যদি শুরু করে দেন, ওই কাজে জীবনে কিছু বরকত পাবেন না ভাই। তার জন্য জীবনে চুপচাপ আস্তে, আস্তে নিজের পরিকল্পনা মতন কিছু করুন। ইনশাআল্লাহ দিন শেষে আপনি সফল। হ্যাঁ, দিন শেষে আপনি সফল। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।